বিচার কি মনে করেন আপনি? সোহাগের পরিবার কোনো বিচার পাবে না। কি বিচার পাইছে দেখছেন? সন্ত্রাসীদেরকে কালকে যারা কুপিয়ে মেরেছে, পাথর দিয়ে মেরেছে, তাদেরকে কি করছে? ধরে থানাতে নিয়ে গেছে। আদালত কি করবে? এই আদালত এই মনে করেন আপনাকে রায় দেওয়া হলো, সোহাগ সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে তাদেরকে মৃত্যু করা হলো। মৃত্যুদণ্ড যে প্রদান করলেন, যে আপনার কার্যকর কবে করবেন? 24 ঘন্টার মধ্যে কার্যকর করেন, দেখেন হত্যা কমে যায় কিনা, সন্ত্রাসী ভয় পায় কিনা। আপনারা কার্যকর করেন না, কিসের মৃত্যুদণ্ড দেন? কিসের আপনারা আইন করেন? বিষয়টা আলাদা, আজকের এই মারার হিসাবটা আলাদা। কারণ যখন নির্বাচন একটা দল চাইতেছে, যে আপনারা আমরা দেখতেছি যে আজকে বিএনপি লোকরা অনেকে বক্তব্য দিতেছে যে আমাদের এই নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য তারা একটা হলে যে গুজব ছড়াইতে। আরে ভাই, আপনাদের নির্বাচন পিছিয়ে কিভাবে দেবেন? মারছে তো আপনাদের লোক। আপনারা এখন যে তারা যদি না মারে, তাহলে আপনি তাদেরকে দলের লোক হলে তাদেরকে বহিষ্কার করলেন কেন? দলিত মনে করে বিএনপির লোকজন কাছে, তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়ার কোন ধরনের পায়তারা আকর্ষণেন? সারা জীবনে একটা দিন দেখছেন যে দলই মনে করেন অন্যায় করবি, যে প্রমাণ হয় তাকে বহিষ্কার করলাম, এরা আমার দলের লোক না, তাকে ইয়ে করলাম। কিন্তু এই বহিষ্কার করে আপনি দেশের কি আপনারা দেখাতে চান? আপনাকে উনকে 2-4-5টা নেতা চলে গেলে তো কিছু হবে না, কিন্তু আপনারা বিএনপিরা তাদেরকে ধরে আইনের কাছে তুলে দিলে হবে না, তাদেরকে আপনারা ফাঁসি করেন না কেন? বাংলাদেশে এমন আইন চাই, সন্ত্রাসী এবং যাদেরকে প্রকাশ্য হত্যা মামলা তুলে ফুটেজ পাওয়া যায়, আইন সাক্ষী প্রমাণ হয়, 24 ঘন্টা ওদের ফাঁসি থেকে সন্ত্রাস বন্ধ দেবে। তারপর মনে করেন হত্যাকারী কমে যাবে এবং মনে করেন মানুষ শান্তি চলাফেরা করতে পারবে। আপনারা প্রতিটা আইন আদালতে একটা আইন করছেন, তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হলো। আরে ভাই, মৃত্যুদণ্ড প্রদান করে খেলে জেল খাট পাঠালে হবে না, মেরে ফেলে মারুন জনগণের সামনে, তাহলে এসব হত্যা বন্ধ হয়ে যাবে। বিএনপি একটা দল আগেই তো মনে করেছে তারা অলরেডি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে। বিএনপির নেতা খেতে এবং তাদের চলাফেরা যে এখন বর্তমান, তারা মনে করে নিজেরা তারা দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে, দেশ তাদের হাতে এসেছে। তা না হলে তাদের এত সাহস কিভাবে হয় যে 5 তারিখের পরে থেকে তারা যে হারে জুলুম করতেছে, আন্দোলন শুরু করেছে, তারা এত সাহস কিভাবে পায়? নির্বাচন না হলে তার প্রধানমন্ত্রী হয়ে গেছে। আপনারা দেখেন কোন দেশে কোন জায়গাতে আপনি দেখেন এত মনে করেন নির্বাচন আগে তাদের দল ক্ষমতা নিয়ে তারা এত মনে করে লাফলাফি করতেছে। তাদের এত দল লেগে কেন বলে লাফলাফি, দেশ লেগে কেন লাফলাফি? সন্ত্রাসীদেরকে এদের মনে করেন লেলিয়ে দিতেছে, এরা দেশ রক্ষা না করে দেশ ধ্বংস করতেছে। এরা প্রশাসন কি করতেছে? প্রশাসনের হাতে চুটি দিয়ে আছে। সন্ত্রাসীকে মারে তাদের পুলিশের সামনে দেখছেন, আদালতে আসামি লেগে হয়, আদালতে পুলিশের সামনে মারতে মারতে তাদেরকে মনে করে রাস্তায় ফেলে মারা হয়। আমি সাক্ষী, আমি প্রমাণ। আদালত পুলিশের সামনে আমাদেরকে বস্তার মতো পিটে পিটে পুলিশ চায় থাকে দেখে। আপনারা পুলিশের কথা বলেন, পুলিশ দিলে এত কিছু আইন হতো, তা পুলিশ তাদেরকে প্রকাশ্য পাওয়া মাত্র কিসের তারা জেলখানা ধরে দেয়। ওই আসামি গুলি করে মারে না তাদেরকে, সন্ত্রাসী কেন জেলখানা দেবে? পুলিশের কর্তব্য সালা হত্যা, সন্ত্রাসী কি কথা পাথর দিয়ে পারছে। কালকে সোহাগের হত্যা যে 4 জন মামলা ধরেছিল, ওটা জেলখানা কেন নিয়ে যাওয়া লাগবে? গুলি করে মার, পাখির মতো মার তাদেরকে, তাহলে সন্ত্রাসী বন্ধ হয় কিনা? কি করবেন? আওয়ামী লীগ সরকার যখন রানিং ক্ষমতায় ছিল, তখন হিরো আলম কাউকে আওয়ামী লীগের কোন এমপি মন্ত্রীর সাথে কথাবার্তা বলেনি, অন্যায় প্রতিবাদ করছে। বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলতেছি, এদের বিএনপির বিরুদ্ধে খেলে আমি না, বাংলাদেশে প্রতিটা জায়গায় আজকে যা সোহাগ হত্যার পেয়েছে বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলছে। কি করবে? মেরে ফেলে দেবে? আমাকে তো আপনি 3 বার মারার চেষ্টা করা হয়েছিল, মারতে তো পারেনি। মারতে পারতে পারে, আল্লাহ যত করে আমাকে তুলে নালে দেবে, কিছু করতে। বিএনপি কি করবে? বিএনপির বিরুদ্ধে কথা বিএনপি পারবে? মারলে ম্যাডাম এক হিরো আলম বলে কি হবে? এই যে সোহাগ মারা গেছে, কি হবে? তার পরিবার কি না খেয়ে থাকবে? আল্লাহ পতক দিছে, কি হারে দেখতেছে সেটা আল্লাহ দিয়ে রাখছে। আমি হিরো আলম মারা গেলে কি হবে? বিএনপি কে আমাকে মারার চেষ্টা করছিল না? আমি তো বেঁচে আছি এখনো। বিএনপি আপনার কাছে বিএনপির বিরুদ্ধে কত বিএনপি আমাকে হামলা করেছে, বিএনপি তো হামলা করেছিল আমার উপর। আওয়ামী লীগ হামলা করেছে, বিএনপি হামলা করেছে, তো কি করছে? আবারও যদি হামলা করে করবি, কোনো সমস্যা নাই। আমি অন্যের বিরুদ্ধে তো কথা বলছিলাম। সোহাগ বাড়ছে বিএনপি, আমাকে বাড়ছে বিএনপি, আমি তো আমার মারার বিচার পাইলাম না। কই বিএনপির লোকেরা তো বিচার করলো না, কই আওয়ামী লীগের লোক তো বিচার করলো না, আওয়ামী লীগ মারলো, কই বিচার তো পাই না। এত মনে করেন বিএনপি আওয়ামী লীগের যখন রাজনীতি করতে এত সন্ত্রাসী বাড়ছে, কোনোদিন তো একটা বাংলাদেশের লোক দেখান যে অমুক লোক মারে ফেলে দেওয়ার পর তাকে ফাঁসি কার্যকর করা হয়েছে, মৃত্যুদণ্ড করে আরো আমাদের দেশের জনগণের ক্ষতি করতেছে।
মৃত্যুদণ্ড দিয়ে কানুন করে এরকম জেল খানা দিয়ে দে আরবে বসতে খাওয়াইতেছে এর দ্বারা সন্ত্রাসী এমপি মন্ত্রী জেল খুব আরবে ঘুম করতে পারে আরবে গোস্ত মাছ খাইতে পারে আপনারা তো নিয়ে জেল খানা খাওয়াইতেছিলেন